একজন ধনী শেখ তার বউকে গর্ব করে বলে, শোনো, এই যে দেখছো না শহরে এত নাম, এত তোমার পরিচয়, এত তোমাকে সবাই ভালোবাসে, এই সব না আমার ধনের জন্য হচ্ছে, আমার মেহনতের জন্য হচ্ছে। আমি এত পয়সা কামিয়ে বড়লোক হয়েছি, এর জন্য তোমার এত গর্ব, তোমাকে এত লোকেরা ভালোবাসে। তোমার নিজের বলে কিছু নেই, সব আমার পয়সা বলে হয়েছে। তখন তার বউ হেসে বলে, শোনো, যদি একটা ঘরের লক্ষ্মী চায় না, ঘরের মেয়ে, সে হচ্ছে ঘরের লক্ষ্মী। আর সে যদি চায় তবে তোমার স্বামীর যে নামটা উপরে করতে নিতে পারে, আবার সেই যদি চায় স্বামীর নামকে নিচে মাটিতে মেশাতে পারে। তখন শেখ বলল, কীরকম, আমাকে এটা পরীক্ষা করে দেখাও। তখন সেদিনকার একদিন রাত্রিবেলা ওদের ঘরে কিছু ফাংশন ছিল, কিছু ফাংশানে কিছু লোকজন এসেছিল। এরপর বউ বলল, ঠিক আছে, এইটাই তাহলে একটা সুবিধা সুযোগ যে তোমাদের দেখানোর জন্য যে কী করে ঘরের মেয়েরা লক্ষ্মী হয়, বা কী করে ঘরের বউরা লক্ষ্মী হয়, আর সেই চাইলে মাটিতে মেশাতে পারে ইজ্জতকে। তো সে কী করলো, তাকে তো মাটিতে মেশাবার আছে, সে কী করলো, জেনে শুনে ওই সময় ওই ছেলে কাঁদতে লাগলো। তো যেই কেঁদেছে তখন সে জিজ্ঞাসা করলো, কী হলো, এত কাঁদছে কেন বাচ্চা? না, খিচুড়ি খেতে চেয়েছে। তখন সে বলে, ঠিক আছে, করে দিয়ে দাও। যা, সব তো দিয়ে দেবো ওকে, তো তোমাদের লোকেতে কী দেবো? লোকে এই বলে ঝগড়া শুরু করে দিল, ওই খিচুড়িটুকু নিয়ে ঝগড়া শুরু করে দিল, যে এত লোক এসছে, লোকেদের খেতে দিতে হবে, কী করে লোকেদের খেতে দেবো, এই বলে ঝগড়া করে দিল। তখন লোকেরা নিজে নিজে কথা বললো যে এইটুকু এত বড় শেখ এই খিচুড়ির জন্য ঝগড়া করছে, এ আবার কি সেট, এ কী পয়সা মতো এর, এই বলে নিজেদের মধ্যে চুগলি ইয়ের নামে, সেটের নামে ফুসু হয়ে কথা বলতে গেল। এই যে বদনামটা লটাতে লোকেরা লাস্টে এত ঝগড়া দেখে ছেড়ে চলে গেল। রাস্তায় গিয়ে, বাইরে গিয়ে সবাইকে বলাবলি করলো যে সে কীরকম খিচুড়ি নিয়ে ঘরে ঝগড়া চলছে। তো খিচুড়ির জন্য ঝগড়া নিয়ে সেটের তো খুব দুঃখ লাগলো, মানে দুঃখ আর লজ্জাতে মাথা পুরো নয়ে গেল। তো সে তখন এসে বউকে বললো যে মানতে হবে তোমাকে, তোমার জন্য আমি আজকে আমার এত বড় নাম পুরো আমার মাটিতে মিশে গেল, আমি লজ্জাতে মাথা নইতে পারলাম না। এবার তুমি আমার নাম বদনাম করেছো, তুমি আমার নামকে আবার ঠিক করে কী করে আমি আগের মতন আমার সবাই ইজ্জত করবে, ওটা তুমি করো। তখন বউ বললো, এই একটা কথা, আবার তোমরা সবাই মিলে সবাইকে তুমি আবার নেমন্তন্ন করো। তখন সবাইকে নেমন্তন্ন করলো, সে গেল হাত জোর করে ক্ষমা চেয়ে সবাইকে নেমন্তন্ন করলো। ছোটো ছেলে আবার কাঁদতে লাগলো, কী হলো, আবার কেন কাঁদছো? না, তখন বউ বললো যে এদের খুব খিদে পেয়েছে, একে খিচুড়ি খেতে হবে, সঙ্গে এই একটা কথা বলে সেটার বউ কী করলো না, সবাইকে চেঁচিয়ে, যত রান্নাবাড়ি করার লোক থাকে সবাইকে চেঁচিয়ে বললো, শোনো, ভালো করে একটা খিচুড়ি করো, আমার বাচ্চাও খাবে, আর তার সঙ্গে যত আমাদের ঘরে এসছে লোকেরা সবাই খাবে বলে। তখন ওরা তো পুরো সেটজি বলে এমন সে খিচুড়ি করলো যে ছেলে তো খেলো, সবাই খেলো, যারা খেয়েছে এতটাই ভালো, সে খিচুড়ি ছিল না, সেটা ছিল মানে রাজভোগের যেটা সে জিনিসটা, মানে ঘি, কিশমিশ, কাজু দিয়ে ভালো মতন একটা খিচুড়ি করে সবাই খেয়ে বাবা করে, এই কী খিচুড়ি, এত ভালো, এত স্বাদের খিচুড়ি হয়েছে, সবাই বলে একবারে বাহা করলো। সবাই এই কথা সবাইকে বলাবলি করে যে সেটজি এত ভালো ঘি, কাজু, কিশমিশ দিয়ে এত সুন্দর খিচুড়ি করছে, খিচুড়ি মানে কোনদিন খায়নি, প্রথমবার খিচুড়ি খেয়েছে। যেই এ কথা বলেছে সবাই তখন সেটজি আবার তখন গর্বতে যে যাক, আমার জন্য সবাই এত ভালো রান্না করেছে যে আমার জন্য সবাই বাবা করছে, সবাই জয় জয় করছে। তখন এসে বললো বউকে যে আমার মানতে হবে তোমাকে, তোমার জন্যই আমার নামটা বদনাম হলো, আবার তোমার জন্যই আমার নামটা আজকে এত উজ্জ্বল হলো, সবাই এত জয় জয়কার করছে। তো বন্ধুরা, সংসারে দুজনেরই মহত্ব আছে, স্বামীরও আছে, স্ত্রীরও আছে। স্ত্রী চাইলে স্বামীকে ওপরে ওঠাতে পারে, আবার স্ত্রী চাইলে স্বামীকে নিচে ফেলতে পারে।